25তম বিবাহ বার্ষিকী। হাজবেন্ড অফিস বেরিয়ে যাওয়ার পরে সকালবেলায় স্ত্রী তড়িঘড়ি করে পছন্দের কেকটা বানিয়েই ফেললো। প্রত্যেক বছরই এই কাজটা করে। রাত্রি 12টার পরে হাজবেন্ড অফিস থেকে ফিরে আসার পরে তাকে সারপ্রাইজ দিল, দুজনে মিলে কেক কাটলো। কিন্তু বিগত 24 বছর ধরে যে কাজটা করে এসেছেন, আজকে তার একটু অন্য করলেন। তিনি তার নিজের প্লেটে ক্রিমের ওপরের দিকে কেকের যে ক্রিমওয়ালা পার্টটা সেটা নিলেন এবং নিচের দিকে যেটা চকলেট ছিল সেটা হাজবেন্ডের প্লেটে দিলেন। তিনি মনে মনে একটু ভয় পেলেন যে এতদিন ধরে তো আমার হাজবেন্ড ওপরের যে ক্রিম সেই পার্টটা পছন্দ করে খান, কিন্তু আজকে আমার এটাই খেতে ইচ্ছে করছে, তাই আমি নিজে নিয়েছি, জানি না কি বলবে। কিন্তু কর্তামশাই হাতে প্লেটটা পেয়ে দেখলেন বেজায় খুশি। তার মুখের আনন্দটা যেন অন্য বছরের থেকে এবছর একটু বেশি। তখন স্ত্রী জিজ্ঞাসা করলো, তোমার রাগ হয় না? তোমার পছন্দের ওপরের যে ক্রিমটা সেটা আমি খাচ্ছি আর তোমাকে নিচের দিকে চকলেটটা দিচ্ছি, এতদিন তো তুমি সেটা খাওনি, তাহলে আজকে এত খুশি কেন? হাজবেন্ড তখন হেসে বলল, আমার তো বরাবরই চকলেটের দিকে নিচের যে কেকের অংশটাই খেতে ভালো লাগে, ক্রিম আমার কোনোদিনই পছন্দ ছিল না। কিন্তু প্রত্যেকবার তুমি ক্রিমটা আমাকে দিয়ে নিচে চকলেটটা খেতে আমি ভাবতাম হয়তো চকলেটের দিকে তোমার পছন্দের, তাই আমি তোমাকে কিছু বলিনি, আমি খেয়ে নিতাম। আসলে আমরা অনেক সময় সংসারে স্যাক্রিফাইস করি, কিন্তু অপরজন সেটাকে ভাবে হয়তো তুমি নিজের ইচ্ছাকৃত খুশি মনে করছো। তাই হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে না কথাবার্তা বলা, মন খুলে কথা বলাটা প্রয়োজন। যেটাকে তুমি স্যাক্রিফাইস মনে করছো সেটাকে অন্য কেউ তোমার খুশি মনে করতে পারে।